সো ডিসপ্লেটা যেহেতু ভালো লাগছে, আরেকটা জিনিসও ভালো লাগছে যে এখন 10,500 টাকার মধ্যেও কোম্পানিগুলো IP64 রেটিং দিচ্ছে। এই ফোনটাতে আপনারা IP64 রেটিং পেয়ে যাচ্ছেন, যার কারণে এটাকে আপনারা হালকা পাতলা পানিতে তো ভিজাতে পারবেনই, তাছাড়া এটাতে কিন্তু শক রেজিস্ট্যান্টও তারা বলছে যে ফোনটাকে আপনারা ফালায় টালে ইউজ করতে পারবেন, প্রায় 1.5 মিটার উপর থেকে পড়ে গেলেও ফোনটার কিছু হবে না, এটা তারা ক্লেম করছে। তাছাড়া ফোনটার ইউআই এন্ড ওএস নিয়ে যদি কথা বলি, তাহলে ইউআই হিসেবে এখানে XUI পেয়ে যাচ্ছেন আপনারা, আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 আসছে ডেফিনেটলি। ইউআই নিয়ে যদি কথা বলি, অপটিমাইজেশনের ঘাটতি তো আছে, আপনার XOS HiOS এইগুলা আরো অপটিমাইজ হইতে পারতো, বাট এগুলা মোটামুটি যতটুকু অপটিমাইজ তারা করছে সেটাতে চলনসই, এমন না যে অনেক বেশি ল্যাগ ট্যাগ পাবেন। 7 দিন ইউজে আমি মোটামুটি ল্যাগ পেয়েছি মাঝে মধ্যে ইউআইতে, বাট সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি লাইট অ্যাপগুলো ইউজ করেন তাহলে এতটা সমস্যা কিন্তু আপনারা পড়বেন না। কিন্তু ওভারঅল অ্যাপ ওপেনিং ক্লোজিং বা ওভারঅল যখন আমি ইউআইতে ঘুরছিলাম, কোনো প্রকার খারাপ এক্সপিরিয়েন্স আমার হয় নাই, কারণ 120 Hz এর রিফ্রেশার যেহেতু দেওয়া হয়েছে, সো একটা স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন ওভারঅল স্ক্রলিং বলেন, অ্যাপ ওপেনিং ক্লোজিং বলেন, ওভারঅল পুরো ইউআইটা জুড়ে।